হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আমাদের এখানে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার জন্য আমাদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আর সে কারণেই এখন আমাদের ট্রেনিং চলছে। আর এই তো ট্রেনিং এ এসেছি। ট্রেনিং এর এক ফাঁকে একটু ভিডিও করে নিলাম। সবাই একসাথে আমরা কলিগরা মিলে এসেছি। ওনারা সবাই অনেক বেশি খুশি। এই তো আমি ভিডিও করছিলাম, ওনারা হাই দিচ্ছিল, জিনিসটা অনেক মজাই লাগছিল। কলিগদের সাথে বসে ট্রেনিং এ ক্লাস করছিলাম, অনেক বেশি ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু এইটা, তাই না? আরে তো আমি একটু বিশেষ প্রয়োজনে একটু পোস্ট অফিস এসেছিলাম, তো পোস্ট অফিসে ওনাদের সাথে কথা বললাম। পোস্ট অফিসটা অনেক সুন্দর, আমার কিন্তু দেখে বেশ ভালোই লেগেছে। আর তারপরে কিন্তু অফিসে চলে এসেছি। আর এই ভিডিওটা অন্য একটা দিনের ভিডিও এখানে জুড়ে দিলাম। আসলে সিজনের প্রথম লিচু খাচ্ছি, অফিসের একটা প্রোগ্রাম ছিল সেই উপলক্ষে লিচু আনা হয়েছিল। তো লিচু খেয়ে কিন্তু অনেক মজা লাগলো। এখন মাত্র তো লিচু শুরু হয়েছে আর নতুন নতুন লিচু খেলাম, অনেক ভালো লেগেছে সেই এক্সপ্রেশন। আর আমি কিন্তু অনেক মজা করে খাচ্ছিলাম। সিজনাল ফলগুলো বেশি বেশি করে খাওয়া উচিত, কারণ সারা বছর তো আর এগুলো পাওয়া যায় না, নির্দিষ্ট সময়ই পাওয়া যায়। এই তো দুধ বের করে নিচ্ছি ফ্রিজ থেকে, দুধ ভিজিয়ে রাখবো। তো দুধটা এখন একটু ভিজে নেই আর হচ্ছে পানির মধ্যে একটু দিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। আর এদিকে দুধ ভিজতে থাক। আর এপাশে আমি কিন্তু এসেই রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়েছিলাম। আর এই তো আমার ভাত কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। তো ভাত হতে হতে এখন একটু রান্নার বাড়ি কিছু করে নেব। আর দুধটা গলে যাক, সমস্যা নাই। আর এই যে ডাল রান্না করে নিয়েছি। ডালটার কিন্তু কালারটা আলহামদুলিল্লাহ সুন্দর এসেছে আর বেশ টেস্টিও হয়েছে। তো ডাল আমি বেশি করে রান্না করে নিয়েছি। তো এই ডালটা আমি একটু বক্সে বক্সে করে তুলে রাখবো। এর আগের ভিডিওতে কিন্তু বেশ আর কি কয়েকজন আপু কমেন্ট করেছিলেন যে আমি ডাল যেভাবে ফ্রিজে রাখি এটা দেখে আপুদের অনেক ভালো লেগেছে এবং আপুরা ওই পদ্ধতি ফলো করে ডাল রাখবে। তো আমি কিন্তু ওভাবে ডাল রাখি আমার নিজের সুবিধার জন্যই। যখন বের করি তখন একবারে জাল দিয়ে খেয়ে ফেলে, আর বারবার জাল দিলে কিন্তু ডাল একটু কেমন যেন লাগে, অনেক মানে গাঢ় হয়ে যায় আর একটু লবণ লবণ বেশি বেশি মনে হয়। এ কারণে কিন্তু আমি ডাল হচ্ছে মানে বক্সে বক্সে করে রেখে দিই। তো এখনও কিন্তু আমি বক্সে রেখে দেবো। এতো ডাল তোলার জন্য কিন্তু আমি বক্সগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আগে থেকে পরিষ্কার ছিল, তারপরেও আমি কিন্তু আবার সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু মানে রেডি। আর ডালটা কিন্তু তোলার আগে অবশ্যই একটু সুন্দর করে নাড়াচাড়া করে একদম পুরোটা মানে মিশিয়ে নিতে হবে। তাছাড়া দেখা গেল ঢালার সময় যদি মিশানো না হয় তাহলে শুধু পানি পানি অংশটুকু চলে যাবে আর ডাল নিচে তলানি হিসেবে থেকে যাবে। এ কারণে কিন্তু এটা একদম মানে ভালো মতো আমি আগে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন এটা আমি বক্সে বক্সে ঢেলে রাখবো। আর আমি কিন্তু বক্সগুলো নিয়েছি একটু ছোট সাইজের, যেন আর কি একবার বের করে নিলেই আমি খেয়ে ফুরিয়ে ফেলতে পারি, বারবার আর ওই জাল দেওয়ার ঝামেলা না থাকে। তো এখানে 3টা বক্স নিয়েছি, 3টা বক্সে আমি অল্প অল্প করে রাখছি। যেহেতু আমি একা খাবো এ কারণে আমি অল্প করেই রাখছি। আর যারা একসাথে অনেক কয়জন খেতে আর কি যাচ্ছেন বা খাওয়া দরকার, যাদের একসাথে কয়েকজন মিলে খাওয়া লাগবে, তারা কিন্তু বড় বক্সও আর কি নিতে পারেন। তো এইগুলো একটু পরে আর কি সবগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দেব। এতে যে ঢাকনাগুলো দিয়ে নিলাম, এখন ফ্রিজে রেখে দেব। আর ঢাকনাগুলো সুন্দর মতো লাগিয়ে নিয়েছি, তাছাড়া তো দেখা যায় কাত হলে পড়ে যাবে। তো বক্সগুলো কিন্তু রেডি, এখন আমি ফ্রিজে রেখে দেব। আমি এখন এটা ফ্রিজে রেখে দিচ্ছি। 3টে একসাথে রাখলাম যেন সহজে বুঝতে পারি যে এগুলোতে ডাল আছে। আমি কিন্তু সবসময় এভাবেই রাখি, আর এভাবে রাখলে কিন্তু খুঁজে পেতে অনেক সুবিধা হয়। আর ডালটা কিন্তু আর কি একসাথে থাকলে যখন আমার মানে দরকার, দেখা যায় এখানে তো সবগুলো বিভিন্ন সাইজের আছে। এমন হলো যে আমি দুপুরে বের করলাম, তখন হচ্ছে একটু বড় সাইজেরটা বের করলাম, তাহলে রাতেও খেয়ে শেষ করে ফেলতে পারবো। আর যদি সকালে বের করতে হয় তখন তো শুধু সকালে খেয়ে আমি চলে যাব, তখন দেখা যায় যে ছোটো একটা বের করে নিলাম, বা শুধু রাতে খাবো তখন ছোটো একটা বের করে নিলাম। এভাবে কিন্তু আমি রেখে দিই আমার নিজের সুবিধার জন্য। এদিকে কিন্তু দুধ মানে একটু গলে গেছে, তো গলাটুকু আমি ঢেলে নিচ্ছি।
অনেকখানি গলে গেছে। তো আসলে যতটুকু গলেছে ঠিক ততটুকু ঢেলে দিলাম। কিন্তু এক্ষেত্রে কিন্তু যেটা হয়, এখানে যে অংশটা মানে জমাট বেঁধে আছে এটি কিন্তু দুধের ঘন অংশ, আর পানিগুলো কিন্তু আগে গলে যায়। তো এটার ক্ষেত্রে আমি যেটা করি, যতটুকু গলছে ঠিক ততটুকু আগে আমি চুলা জ্বালিয়ে নেই, চুলা জ্বালিয়ে একটু গরম করে নেই। তো গরম করে নেওয়ার পরে হালকা যখন গরম হয়, সেই গরম দুধটা আবার এরকম বোতলের মধ্যে ঢেলে দেই। এতে কিন্তু মানে বোতলের যে বাকি দুধটা খুব তাড়াতাড়ি গলে যায়, তখন আমি পুরোটা একসঙ্গে মিক্স করে নেই। আর এতে কিন্তু দুধের পানি অংশ এবং ঘন অংশ আর কি এক হয়ে যায়, আর তখন কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে। এই যে দুধ কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে, আর সাইড দিয়ে কিন্তু হালকা হালকা বলক উঠেও গেছে। তো আমি বেশি গরম হতে দেব না, কারণ এত বেশি গরম হলে কিন্তু যখন বোতলে ঢালবো তখন কিন্তু বোতলটা গলে যেতে পারে। এই জন্য হালকা হালকা গরম হয়েছে, ঠিক তখনই আমি এই যে এইভাবে বোতলে ঢেলে দিচ্ছি। একটু ধীরে ধীরে সাবধানে দেব যেন না পড়ে। আর বোতলে ঢেলে দিলাম, অল্পই দেব, বেশি দেবো না, পুরোটা দেব না, অল্প করেই দিলাম। এই তো এই যে দিছি। তো এখন এটা মুখ বন্ধ করে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু বরফটা খুব দ্রুত গলে যাবে। আর বরফ গলে গেলে কিন্তু তাড়াতাড়ি আবার ওটা আমরা খেতে পারবো। এই তো অলমোস্ট মানে অনেকখানি গলে গেছে, তবে ভিতরে বরফের পরিমাণটা অনেক বেশি ছিল, এই কারণে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু বোতল একদম ঠান্ডা হয়ে গেছে। তো আমি এটা আবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই যে দেখেন, কিন্তু একটা জিনিস দেখেন, এখন কিন্তু বরফ পুরোটাই কিন্তু চলে গেছে, একদম গলে গেছে। আর অল্প একটু ছোট্ট টুকরো বরফ ছিল, সেটা কিন্তু এই যে এখানে ভাসছে, এই যে অল্প একটু টুকরো ভাসছে। তো এখন এটা আবার আমি যে চুলাতে দিয়ে দিলাম, একদম সহজ টেকনিকে কিন্তু দুধটা গলে গেল। এভাবে কিন্তু মাঝে মধ্যে আমি ট্রাই করি, আর এটা আমি শিখেছি তাফসিরের আম্মুর কাছে। ও এইভাবে দুধ আর কি যখন ঝটপট গলানো দরকার হয় তখন এভাবে সে গলিয়ে ফেলে। আর এতে যেটা সুবিধা হয়, এই যে মানে পানি অংশ এবং গাঢ় অংশ মিক্সড হয়ে গেল, আর খেতে কিন্তু অনেক মজা লাগবে। আমরা যদি দেখা যায় যে ওভাবে শুধু পানি অংশটুকু খেয়ে ফেলি তাহলে কিন্তু মজা লাগবে না। তো এই টেকনিকটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। প্রিয় ভাইয়া আপুদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর কোনো একটু অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ লাইক দেবেন। আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশানের অল অপশানটি দিয়ে রাখবেন, মানে বেল আইকনের অল অপশানটি দিয়ে রাখবেন। এতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যে যেখানেই থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।